সবাই আমার সঙ্গে পড়েন। মদ অর্থটা নিয়ে পড়া, মদ অর্থটা নিয়ে পড়া। মদ মোট 10 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার। মদ্দে তবাঈ, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে তবাঈ, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে তবাঈ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে, মদের হরফ হইলে, মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বু, বি। মদ্দে বদল, হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মদ্দে বদল। হামজার হরকতকে, হামজার হরকতকে, হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মদ্দে বদল। যেমন আমানা, ঈমানান, উলা। মদ্দে লিন, লিনের হরফ কয়টি? জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। কিসের হরফ? তাহলে মদ্দে লিন, লিনের হরফের বামে হরফে, লিনের হরফের বামে হরফে, লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ হইলে, ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে মদ্দে লিন ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন খৌফ, বাইত, সৈফ। আজকে আমরা কি পড়বো? 3 আলিফ মদ পড়বো, তাই না? 3 আলিফ মদ পড়বো। 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মদ কয় প্রকার? 3 আলিফ মদ 2 প্রকার। এতক্ষণ থেকে কালকে থেকে আমাদের কয় আলিফ মদ দিয়েছে? 1 আলিফ মদ, তাই না? এই যে এইখানে মধ্যে তবের মধ্যে কিন্তু আরো একটা বিষয় আছে, হামজার হরকতকে 1 আলিফটা নিয়ে পড়ার নাম খারাজ জবর, খারাজের উল্টা পেশ মদ হয়, ইয়াকে মধ্যে তবাঈ বলে। এটার মধ্যে কিন্তু আরো একটা মদ আপনারা ঢুকাই নেবেন 1 আলিফ মদের মধ্যে, এই তবাঈর মধ্যে বিশেষ করে এই জিনিসটা ঢুকাই নেবেন। খারাজ জবর, খারাজের উল্টা পেশ মদ হয়, ইয়াকে মধ্যে তবাঈ বলে। আজকে পড়বো আমরা 3 আলিফ মদ, তাই না? কয় আলিফ? 3 আলিফ। হ্যাঁ অবশ্যই, আজকে মানে এই দুটা কভার করার পরে শুরু থেকে হয়। 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মদ কয় প্রকার? 3 আলিফ মদ 2 প্রকার।
তিন আলিফ মদ কয় প্রকার? তিন আলিফ মদ কয় প্রকার? এক আলিফ মদ কয় প্রকার? তিন আলিফ মদ কয় প্রকার? তাহলে কয়টা হইলো? পাঁচটা। মদ মোট কত প্রকার? 10 প্রকার। তিন আলিফ মদ দুই প্রকার। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। তিন আলিফ মদ কয় প্রকার? নাম বলেন। তিন আলিফ মদ দুই প্রকার। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। তিন আলিফ মদ দুই প্রকার। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। তিন আলিফ মদ দুই প্রকার। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। মদ্দে আরজি। মদের হরফের বামে হরফে। এটা কিসের হরফ? জের বাম পাশে জমা লাইয়া। মদের নাম কি? মদ্দে তবাই। মদ্দে, এই মদটা আমাদের এখানে আসছে তাই না? এই মদটাই তো আসছে তাই না? জের বাম পাশে জজমেলা ইয়া, এখানে আসছে জের বাম পাশে জজমেলা ইয়া। কিসের হরফ? মদের হরফ। তাহলে এটি কিসের হরফ? মদের হরফ তাই না? মদের হরফের বামে হরফে। ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে। মদ্দে আরজি। এই দেখেন, যদি আপনারা এখানে ওয়াকফ না করেন, যদি ওয়াকফ না করে পরের আয়াতের সঙ্গে মিলাইয়া পড়েন, তাহলে এখানে কয় আলিফ মদ হবে? এক আলিফ। আর যখন ওয়াকফ করবেন বা ওয়াকফ হইবে, তাহলে কয় আলিফটা নিয়ে পড়তে হইবে? তিন আলিফ। মদের নাম মদ্দে আরজি। মদ্দে আরজি, এই জায়গাটা খেয়াল রাখবেন সবসময়। জেরের বাম পাশে জজমেলা ইয়া যদি আসে, তাহলে মদ্দে তবাই। আবার মদ্দে তবাই শেষের হরফের মানে মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে কয় আলিফ? তিন আলিফ। এটা হলো এক আলিফ, এটা হলো তিন আলিফ। এটা কিসের কারণে তিন আলিফ হয়ে গেছে? ওয়াকফ করার কারণে। ওয়াকফ করার কারণে তিন আলিফ হয়ে গেছে। আবার পড়েন। তিন আলিফ মদ দুই প্রকার। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। মদ্দে আরজি। মদের হরফের বামে হরফে। ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে। মদ্দে আরজি। ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আল আলামিন, ইয়ারজিউন। এইখানে দেখেন, যদি এখানে জবর হয় আমাদের, জের না হয় আমাদের জবর হয়, তাহলে এটা কি মদ আমাদের? মধ্যে মধ্যে লিন, কারণ এটা কিসের হরফ? আর যদি এখানে জের থাকে তাহলে কি এটা কিসের হরফ? মদের হরফ। এটা কিসের হরফ? মদের হরফ। জের বাম পাশে জবর কিসের হরফ? মদের হরফ। আর যদি জবর থাকে তাহলে কিসের হরফ? লিনের হরফ। তাহলে লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে কি হবে? কি মদ হবে? মদ্দে লিন। ডান দিকের হরকতকে আলিফ নিয়ে পড়তে হইবে এক আলিফ। আবার যখন দেখবেন যে জের আসছে,
জেরের বাম পাশে জজমা লাগিয়া মদের হরফ, তাহলে মদের হরফের বাম হরফ ওয়াকফ হইলে কিসের হরফ? মধ্যে আরজি। ডান দিকের হরফকে কয় প্রেণী পরিচয় হইবে? যেমন আল আলামিন, ইয়ারজিউন। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে মধ্যে আরজি। ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন আল আলামিন, ইয়ারজিউন। লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে মধ্যে লিন। ডান দিকের হরকতকে কয় আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন খাউফ, বাইত, সয়ীদ। এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? সেখানে মধ্যে তবাই বলবেন না, এটা কিসের হরফ জানেন? মদের হরফ। মদের হরফ কয়টি? পড়ানো হয়েছে আগে। মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, লিনের হরফ কয়টি? লিনের হরফ কয়টি? জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, তাহলে এখানে মদের হরফের শেষে মদের হরফের বামে হরফ, আর এখানে লিনের হরফের বামে হরফ। এটা তো পার্থক্য, কোনো পার্থক্য নাই। আছে কি? যদি মদের হরফের বামে হরফে ওয়াকফ হয় তাহলে তিন আলিফ, আর লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে কয় আলিফ? এক আলিফ। তাহলে আমরা শুরু থেকে একবার রিভিশন করি। মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট কয় প্রকার? এক আলিফ মদ কয় প্রকার? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন বা, বু, বি। মধ্যে বদল, হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল, যেমন আমানা, ঈমানান।
উলা। 3 আলিফ মদ, মদ্দে লিন, লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে, লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে, মদ্দে লিন, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন খাউফ, বাইত, সাইফ। 3 আলিফ মদ কয় প্রকার? 3 আলিফ মদ কয় প্রকার? মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল, মদ্দে আরজি। মদের হরফের বামে হরফে, মদের হরফের বামে হরফে জেরের বাম পাশে জমা কিসের হরফ? মদের হরফ, তাই না? মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে, মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে, মদ্দে আরজি, ডান দিকের হরকতকে, ডান দিকের হরকতকে, ডান দিকের হরকত কোনটা বলেন তো? এটা এটা ডান দিকের হরকত বলেন। আইন তো হরফ, পেশ। আইনটা টানিয়ে পড়িতে হইবে না পেশটা টানিয়ে পড়িতে হইবে? পেশটা টানিয়ে পড়িতে হইবে। এখানে কি হরফ থাকে তাকে দেখার কোনো বিষয় না। আর এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া আসলে কিসের হরফ? লিনের হরফ। এখানে কি হরফ আসলো এটা দেখার বিষয় না। আল্লাহ আলামিন, হ্যাঁ, আয়ে দুই পেশ, এটার কথা বলতেছেন। আচ্ছা, এই কায়দা কানুন গুলা পরবর্তীতে পড়ানো হবে। হ্যাঁ হ্যাঁ, ফৌ হলো, এখানে ওয়াও, এখানে ফয়ের জবরটা টান হচ্ছে ওয়াইয়ের সঙ্গে। হ্যাঁ, ফয়ে জবর ওয়ায়ে জজম কি হয়? খাউফ, বাইত। জবরটা টান হচ্ছে ইয়ার সঙ্গে, বা তো তাড়াতাড়ি উচ্চারণ হচ্ছে, তাই না? হ্যাঁ, জবরের সঙ্গে ওয়াই টান হচ্ছে না। জবর বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, মানে জবরের বাম পাশে জজমালা ওয়াও টান হবে আর জবরের বাম পাশে জজমালা ইয়াই টান হবে, মানে লিনের হরফের বামে হরফ। এখানে আপনার বাকি যেটা আছে আপনার এখানে কোন হরফ আসলো না আসলো সেটা দেখার কোনো বিষয় না। বা শুনেন, যদি আপনি ইয়ার সঙ্গে না পড়েন, বা জবর বা, আর বা ইয়া জবর বাই, ই, এই যে টান হচ্ছে না, বাই ই হচ্ছে না, ইয়া জবর না, বাই জবর ইয়ে জজম কি হয়? বাই, বাই, মানে এখানে জবরের সঙ্গে ইয়ার টান হচ্ছে না, এইটাই, তাছাড়া আর কিছু না। মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে, মদ্দে আরজি, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে যদি শুধু মিম জের মি উচ্চারণ করে তাহলে মি হবে, আর মি ইয়ার সঙ্গে পড়লে জেরের বাম পাশে জজমালা ইয়া মি হচ্ছে, তাই না? তাহলে জেরের বাম পাশে জজমালা ইয়াই তো টান হচ্ছে।
العالمين يرجعون মদ মোট কয় প্রকার তিন আলিফ মদ কয় প্রকার মদ্দে আরজি মদ্দে মুনফাসিল এখানে মধ্যে মুনফাসিল পড়ার আগে একটা বিষয় আমাদের জানতে হবে যে মদের হরফের দেখেন যে মদের হরফের উপরে চিকন চিহ্ন মদের হরফের উপরে চিকন চিহ্ন একটা আছে চিকন চিহ্ন আর একটা আছে মোটা চিহ্ন চিকন চিহ্নটা সবসময় এমন থাকে ঠিক আছে সমস্যা নেই চিহ্নটা শুধু একটু দেখাই দেই হ্যাঁ এখানে মনে করেন যে এটা হলো এটার নাম কি চিকন চিহ্ন আর যখন এইরকম ভাবে আসবে এটার নাম কি মোটা চিহ্ন প্রায় দুইটা সমান সমান বোঝা যায় এই দুইটা চিহ্ন মানে হঠাৎ হঠাৎ দেখা যায় যে একই রকমের মতো হয়ে আসছে কিন্তু এটা বুঝতে হবে যে এটা এরকম ভাবে থাকে এটা কি চিহ্ন চিকন চিহ্ন আর এটা কি চিহ্ন মোটা চিহ্ন এটার নাম চিকন চিহ্ন এটার নাম মোটা চিহ্ন এটার নাম কি এটার নাম কি মোটা চিহ্ন যেমন এখানে দেখেন এখানে চিকন চিহ্ন আছে না এখানে দেখেন লামের উপরে মোটা চিহ্ন দিচ্ছি আমি এটা কি মোটা চিহ্ন এটার নাম চিকন চিহ্ন এটার নাম মোটা চিহ্ন এই চিহ্ন দুটা স্মরণ রাখবেন এক এক করে বলেন তো শুরু থেকে মদ অর্থ টানিয়ে পড়ার থেকে বলবেন বলেন 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 মদ অর্থ টানিয়া পড়া মদ মোট 10 প্রকার একালিক মদ 3 প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন বা উ ই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ মদ হয় ইহাকেও মধ্যে তবাই বলে মধ্যে লিদ মধ্যে বদল মধ্যে বদল হামজার হরফকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল যেমন আমানা ঈমানান উলা মধ্যে লিদ লিদের হরফের লিদের হরফের বামের হরফে ওয়াক্ফ করিলে বা ওয়াক্ফ হইলে মধ্যে লিদ ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন খৌফ বাইত সৈফ তিন আলিফ মদ 2 প্রকার মধ্যে আরজি মধ্যে মুনফাসিল মধ্যে আরজি মদের হরফের বাম দিকের বামের হরফে ওয়াক্ফ করিলে বা ওয়াক্ফ হইলে মধ্যে আরজি ডান দিকের হরফকে 3 আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল আলামিন ইয়ারজিউন একজন পড়েন মদ অর্থ টানিয়ে পড়ে এখান থেকে মদ অর্থ টানিয়া পড়া মদ মোট 10 প্রকার আলিফ মদ 3 প্রকার বলেন মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ
পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকে হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন বা রি তা দু রি মধ্যে বদল হামজার হরফকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল যেমন আমানা ঈমানান উলা মধ্যে লিম মিন হারফে বাম হারফে ওয়াক্ফ হইলে বা ওয়াক্ফ করিলে মধ্যে লিম ডান দিকে হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন খাউফ বাইত বিড়ালির পদ দুই প্রকার মধ্যে আরজি মধ্যে মুনফাসিল মধ্যে আরজি মদের হরফের বাম হরফে ওয়াক্ফ হইলে বা ওয়াক্ফ করিলে মধ্যে আরজি যেমন ডান দিকে ডান দিকের হরফকে এক ডান দিকের হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল আলামিন রাজিউন
মদ টানিয়া পড়া মদ মূল 10 প্রকার একালিক মদ 3 প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন বা বু বি মধ্যে বদল হামজার হরফকে এক আলিফ টানিয়া পড়াকে মধ্যে বদল যেমন আমানা ঈমানান উলা মধ্যে লিন লিনের হরফে বামের হরফে ওয়াক্ফ হইলে বা ওয়াক্ফ করিলে বা বাম ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় একই মধ্যে লিন যেমন খাউফ বাইত সয়ীফ তিন আলিফ মদ 2 প্রকার মধ্যে আরজি মধ্যে মুনফাসিল মধ্যে আরজি মদের হরফে বামের হরফে ওয়াক্ফ হইলে বা ওয়াক্ফ করিলে মধ্যে আরজি ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল আলামিন তারপরে ইয়ার ইয়ার ইয়ারজিউন মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে ওলা ওয়াও তুমি কইলে হবে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ হইলে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন বা বু বি মধ্যে বদল হামজার হরফকে এক আলিফ টানিয়া পড়াকে মধ্যে বদল বলে যেমন আমানা ঈমানান উলা মধ্যে অক্ষ হইলে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন খাউফ বাইত সয়ীফ মদ 3 প্রকার মধ্যে আরবি মধ্যে तंजीम बोले खाया क्लास মধ্যে আরবি